ইয়া রাসূলুল্লাহ, দুই নম্বর হলো আমি খাদিজা যখন মারা যাব, আমারে তো সবাই জানাজার নামাজের জন্য সবাই কাতার বাই কাতার দাঁড়িয়ে যাবে। ওগো হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি পয়গম্বর নিজে আমার জানাজার নামাজের ইমামতি করবেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জানের এই কথা শুনিয়া পয়গম্বর ডাকতে বলে, বিবি আমি তোমার এই ওয়াদাটা পূরণ করব। সুবহানাল্লাহ বলেন। ওই সময় পয়গম্বরের বিবি আম্মা জান ডাকতে বলে, হাবিব, শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আরো প্রশ্ন করতাম চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, নবী গো, আপনি আমারে যখন কবরের মধ্যে আমার লাশটা যখন নামানো হবে, পয়গম্বর আপনি নিজে হাতে আমি খাদিজার লাশটা কবরের মধ্যে শুইয়ে দিবেন। আল্লাহু আকবার বলেন। পয়গম্বর ডাকতে বলে, বিবি আমি তোমার এই ওয়াদাটাও পূরণ করব। আল্লাহু আকবার বলেন। আম্মা জান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা মারা যাবার পরে সবাই তো জানাজার নামাজ সম্পূর্ণ করিয়া মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা মুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুষ্ট মাটি দিয়ে সবাই তো নিজ প্রয়োজনে সবাই চলে যাবে। ও গো হাবিব, হাবিবাল্লাহ, আপনি আমার কবরের নিকট থেকে যাবেন না, আপনার নিকটে আমার দরখাস্ত, ওই যে কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা প্রশ্ন করবে। ও গো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজার জিন্দেগিতে এমন নাই, আমার বড় ডর লাগে আমি কবরের মধ্যে কেমনে থাকবো। নবী গো, আমি খাদিজার বড় ভয় লাগে গো নবী, আপনি ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি পয়গম্বর নিজে দিবেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জানের এই কথা শুনিয়া পয়গম্বর ডাকতে বললেন, ইয়া রাসূল, পয়গম্বর ডাকতে বলেন, বিবি রে আমি তোমার এই কথাটা পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, যেই সমস্ত বান্দা বান্দীগুলো এই কোরআন শিখবে, কোরআন জানবে, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবে, কোরআনকে সম্মান করবে, বাজার নেওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 2টা জিনিস পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? একটু জোরে বলেন না, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাস। আল্লাহ বলেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই সমস্ত বান্দা বান্দীগুলো কোরআন মানবে, কোরআন জানবেন, কোরআনের ছায়াতলে আশ্রয় গ্রহণ করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বাজান আমার 2টা জিনিস পুরস্কার দেব। 1 নম্বর, আমি আল্লাহ বান্দা বান্দির জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দেব। 2 নম্বর, আমি আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ালু নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার বলেন। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার
দয়ালু নবীর শান। আমার ভাইরা, আল্লাহ ভাই বান্দা কোরআন মানবি, কোরআন জানবি, কোরআন শিখবি, কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবি, তালবে ইলমদেরকে ইজ্জত করবি, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগি সব মাফ করব। আমার ভাইরা, এবার আসুন আল্লাহ রাব্বুল এই দুনিয়ার জমিনে কোরআনের উপরে কিছু আছে। সবচেয়ে পাওয়ারফুল কিতাব আল্লাহ পাক কোরআনুল কারীম কি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা এই কোরআনের সংস্পর্শ ছোঁয়া যার সাথে লাগে সেটাই দামি হয়ে যায়, সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার দিলের কান লাগায় শুনবেন, কাগজের টুকরা আমরা এই সনকা বাজার আমরা দেখি কি দেখি না? পায়ের নিচে পড়ে কি পড়ে না? একটু জবাব দেন না বাজার নিয়ে। সনকা বাজারের ভিতরে অসংখ্য অগণিত কাগজ পড়ে আছে, আমরা লাথি মেরে চলে যাই, কথা বলেন ঠিক কিনা? এই কাগজের টুকরার উপরে যদি আমরা একটা কাগজে যদি আমরা বাজার নেবার বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দেখি, আচ্ছা বলেন না জেনে শুনে কি কেমন লাথি মারি? ওই ব্যক্তি যদি মূর্খ হয়, ওই কাগজটাকে মাটির উপর থেকে বাজার নেবার নিচ থেকে উঠাইয়া চুমুকাইয়া পকেটের মধ্যে রেখে দেয়, অথবা নির্জন স্থানে বাজার নেবার রেখে দিয়ে আসে, কথা বলে ঠিক কিনা? আল্লাহ কয় মুমিন, এটা কাগজের গুণ নয়, এটা আমি আল্লাহ তাআলার কোরআনের বরকত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, এই কোরআনুল কারীম যদি একটু কাগজের লগে বাজার নেওয়ার কাগজে লেখার কারণে যদি কাগজ দামি হয়ে যায়, এই কোরআনকে যদি একটু কাঠ বাজার নামার রেহাল তৈরি করার জন্য ছোট্ট একটু কাঠ বাজার নামার রেখে দেওয়া হয়, ঘরের মধ্যে আলমারি শোকেস আছে না নাই? এগুলো কাঠ দ্বারা তৈরি থাকলে খাট জিনিস বাজার নেওয়ার, ওই খাটের উপরে বাজার নেওয়ার মানুষ উঠে ঘুমায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ছোট্ট একটু কাঠ 1 হাত হলেই হয়ে যায়, অথবা 1 ফুট হলে বড় রেহাল হয়ে যায়। যে কোরআনুল কারীম বাজার নেওয়ার ছাত্ররা মাদ্রাসার তালবি ইলমরা রেখে পড়ে, মুসলমান ভাইরা আমার, আচ্ছা বলেন না এই কোরআনুল কারীম যার উপরে রাখা হয়, এটা কি মানুষ কোনদিনই কাটকে লাথি মারবে? ওই ব্যক্তি যদি মূর্খ হয়, ওই ব্যক্তির জীবন যদি রাজু এই কাঠের উপরে লাথি মারতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে, এই কোরআন বাজার নেওয়ার এটা কাঠের গুণ না, এটা কাঠের গুণ নয় রে। এই কাঠের লগে কোরআনের সংস্পর্শ লাগার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কাঠটাকে দামি করে দিয়েছি, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় হাবিব, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়ার জমিনে রাত তো চলেই যায়, হাজার হাজার শত শত রাত আমাদের জীবনে পার হয়ে গেল। আল্লাহ কয় বান্দারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই রাত্রি বেলা যেই রাত্রিতে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রাতটাকে হাজার রাতের চেয়েও দামি করে বানাইছি, সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহ কয় মুমিন, আমি আল্লাহ তাআলা 12টা মাস দিলাম। কয় মাস? 12টা মাস দিলাম আমি আল্লাহ তাআলা। একটা মাসকে বেশি মর্যাদা দান করেছি। কোন মাস আপনারা বলেন না? রমজান মাস। আল্লাহ কয় বান্দারে, এটা রমজান মাসের গুণ নয়, এটা এই রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছি। এই কোরআন নাযিল করার কারণে আমি আল্লাহ এই 12টা মাসের মধ্যে মর্যাদা দান করেছি, সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার, আমাদের বাপ দাদার যুগে, আমরা বাপের যুগে গান শুনতাম, অনেকে গান শোনা যাইতো হলো জ্যোৎস্নার গান। কিসের গান? জ্যোৎস্নার গান। এরপরে আমাদের যুগে 2010 সালে আমি যখন আপনাদের মাদ্রাসার মুতামিমের প্রথম ছাত্র বাজার নেবার কায়দা পড়ি, ওই সময় ছোট্ট মানুষ ছিলাম, ওই সময় গান, রাস্তাঘাটে গান শোনা যাইতো, ফেটে যায় ওরে বুকটা
ফেটে যায়, এরকম গান শোনা গেছে কি যায় নাই? এমন ফাটা ফাইটে গেছে, ডিম থেরাপি খায়া বাঁচতে পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এই গানটা যখন বাজান না, আমার 2 বছর চললে এটা ড্যামেজ হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? 2 বছর পর মানুষ এই ফেটে যায়, ফেটে যায়, এগুলো গান আর বাজান না, আমার কুত্তায়ও শোনে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এরপরে যখন 2010 বা 12-র দিকে একটা গান বের হলো, আমার শুধু যুবকরা বলে, আজ প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। কথা বলেন ঠিক কিনা? ও যুবকরা, তোমরা আসনি রে, আসনি? আপনারা কি এই গান শুনছেন? আহা, কত যুবক যে কয়েক হাজার বার এই গান শুনেছে, বাজান নেই আমার। এটা কি শুনছেন ভাই আপনারা? এ তো সব করে জান্নাতি আমার ভাইরা। এমন গান শুনছেন, আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়। এই জায়গায় যদি এই জায়গায় এমন করে না বললাম, ইমদাদুল্লাহর মতো করে বলবেন, আল্লাহ প্রতি রাত কাঁদি তোমায় পাওয়ার আশায়, আল্লাহ প্রতি রাত জেগে ডাকি পাওয়ার আশায়। রহমান নামের ওসিলাতে মাফ করে দাও, রহমান নামের ওসিলাতে ক্ষমা করে দাও। আল্লাহ প্রতি রাত, আল্লাহ প্রতি রাত জেগে কাঁদি তোমার আশায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 2-4 দিন 2-4 বছর এটা চললো, তারপরে এই গানটাও ড্যামেজ হয়ে গেল। আল্লাহ কয়, মুমিন, আমি আল্লাহ যে কোরআনুল কারীম নাজিল করেছি রে, এই কোরআনকে যদি বাজান নে আমার, কত ইহুদি খ্রিস্টান বেঈমানরা বাজান নে আমার, লাল কুত্তার দেশের লোকগুলো এই কোরআনকে যারা ভুল ধরতে আসছে, বাজান নে আমার, ভুল ধরতে আইসা হয় কোরআনের শিক্ষায় শিক্ষিত হইয়া বাজান নে আমার জান্নাতি মানুষ রূপে রূপান্তরিত হয়েছে, অথবা বাজান নে আমার তার তকদির যদি খারাপ থাকতো, সে দুনিয়ার জমিনেই ধ্বংস হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আজ প্রায় 1450 বছর হয়ে গেল। কয় বছর? 1450 বছর হয়ে গেল। এরপরেও বাজান আমার, আপনারা কি বলতে পারবেন সূরা ফাতিহা থেকে বাজান আমার একটা হরফ বাদ গেছে? আপনারা সকলেই তো আমরা মুসলমান, সূরাতুল ফাতিহা পারি। কথা বলেন ঠিক কিনা? আপনারা কেউ কি বলতে পারবেন হুজুর সূরা ফাতিহা থেকে একটা অক্ষর বাদ গেছে? কেউ কি বলতে পারবেন? একটা গুণনা বাদ গেছে? কেউ কি বলতে পারবেন? একটা নুকতা বাদ গেছে? কেউ কি বলতে পারবেন? আল্লাহ কয়, মুমিন, আমি আল্লাহ এই কোরআনটারে এমন করে সাজাইলাম, এই কোরআনকে দুনিয়ার কোন মানুষ ভুল ধরতে পারবে না। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এজন্যই বলি, এই কোরআনকে জানবেন, মানবেন। এই কোরআনকে জেনে মেনে যদি আপনি কবরে যেতে পারেন, বাজার নে আমার, আল্লাহ কয়, বান্দারে তোর কবরে আসতে দেরি, আমি আল্লাহর জান্নাতি, আমি আল্লাহর তৈরি জান্নাতে যেতে দেরি নেই। আল্লাহু আকবার। এত কিপটে মানুষ বলে দেরি নেই। আল্লাহু আকবার বলবে, আল্লাহর গুণগান করবে, তারপরে হ্যাঁ আমার ভাইয়েরা, তাহলে কোরআন শেখা যাবে। এই যে মাদ্রাসা, দল মত নির্বিশেষে, কে বিএনপি করে, কে আওয়ামী লীগ করে, কে জাসদ করে, কে কি করে, জামাত করে, কে হেফাজত ইসলাম করে, এগুলো দেখার নাই ভাই। আমি আপনি মুসলমান, আমার আপনার একই সমাজে বসবাস, আমার আপনার ভিতরে এই দল নিয়ে কি করা, বিরোধিতা করার দরকার নাই। আমার ভাইয়েরা, রাত শেষ হলে, সকাল হলে আপনার মুখটা আমি দেখি, আপনি আমারটা দেখেন, এইগুলো বিভেদ ভুলে গিয়ে কোরআনের জন্য এক প্ল্যাটফর্মে এসে মাদ্রাসার প্রতি আপনারা নজর রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। যত যাই কিছুই হোক না কেন, মানুষ সমাজে বসবাস করলে একটু একটু লাগেই নাকি? একটু ফিতনা ফাসাদ হট্টগোল লাগে। এই জন্যই কোরআনের মাদ্রাসা, কোরআনের আল্লাহর নবীর ঘরের প্রতি দুশ্মনী করবেন, আপনার তকদির কিসমত পুড়ে যাবে, আপনার ভাগ্য একেবারে শেষ হয়ে যাবে। আপনার কিসমত, ভাগ্য যদি খুলতে চান, কোরআনের সঙ্গে, উলামায়ে কেরামের সঙ্গে, মাদ্রাসায় তালিবুল ইলমের সঙ্গে উত্তম সম্পূর্ণ ব্যবহার করবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও,
তুমি মারো অবিরত, ক্ষমা করো তুমি বাঁচাও, তুমি মারো অবিরত, ক্ষমা করো। ধরার যে জন তাকে ধরো, ধরার যে জন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মারহাবা বলেন। ভাইরা, ইমানদার হতে হলে কোরআনের প্রতি ঈমান আনতে হবে। কথা কি আমার বাপের বানানো কথা? জোরে আওয়াজ দিলে গুনাহ হবে বাজার। আমার ভাইরা, এবার আসুন, আল্লাহ পাক বলে বান্দা ইমানদার যদি তুমি হতে চাও, 5 নম্বর গুণ হলো আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। পরকাল দিবসের প্রতি ঈমান আনতে হবে। সুবহানাল্লাহ বলে। ইয়াউমাল কিয়ামাহ, শেষ দিবসের প্রতি ঈমান আনতে হবে। কোথাকার? আল্লাহ পাকের শেষ দিবস, শেষ বিচারের দিন কত কষ্টকর হবে, কবরের জিন্দেগি কত কষ্টকর হবে। ও পর্দার আড়ালের মা, এবার আপনাদের বয়ান শুরু। বাবাদের জন্য তো করলামই, এবার আপনাদের জন্য শুরু। আপনারা লক্ষ্য করে শুনবেন। আপনি তো আপনার আইডল হওয়ার কথা ছিল আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কথা বলেন ঠিক কি না? আপনার আইডল তো হওয়ার কথা ছিল হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কিন্তু আপনি আইডল বানিয়ে নিয়েছেন ইন্ডিয়ান সিরিয়ালদের। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আপনাদেরকে রাজরানী হিসেবে পাঠিয়েছেন, কিন্তু আপনারা হইতে চাইছেন হলো চাকরানী। কথা ঠিক কি না? কিতারে ভাই, আল্লাহ কয় আমি নারীকে কি করেছি? রানী একেবারে সম্মান বেশি করে দিয়েছি, কিন্তু হেতিরা কি হইতে চায়? এরা হইতে চায় হলো চাকরানী। আল্লাহ কয় তোরা কি করবি না? স্বামীর অবাধ্যতায় চলবি না, মা বাবার খেদমত করবি, শ্বশুর শাশুড়ির খেদমত করবি। শুধু নিজেরটা বুঝে শ্বশুর শাশুড়িরটা বুঝে না। কথা বলেন ঠিক ঠিক। পরকালীন জীবন কত কঠিন আপনাদেরকে একটু দৃষ্টান্ত দেব। পর্দার আড়ালের মা, আপনাদেরকে বলে যেতে চাই রে মা, আম্মাজান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, ওগো হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে কয়েকটা নসিহত করতাম চাই, আমি আপনারে কয়েকটা ওসিয়ত করতাম চাই রে পয়গম্বর। এইবার আম্মাজানের এই কথা শুনিয়া পয়গম্বর ডাক দিয়ে বললেন, বিবি খাদিজা বলো। পয়গম্বর আম্মাজান ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনারে প্রশ্ন করতাম চাই হলো, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আপনি আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে আপনি আমার কাফনের কাপড় বানাই দিবেন। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। আরে কি কেপটা মানুষ হবে, জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আম্মাজান ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নম্বর নসিহত হলো, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, আপনি আপনার শরীরের জুব্বা মোবারক দিয়ে আপনি আমার কাফনের কাপড় বানায় দিবেন। মুসলমান ভাইরা রে আমার, এইবার পয়গম্বর ডাক দিয়ে বললেন, বিবি ওগো আমার খাদিজা রে, আমি তোমার এই ওয়াদাটাও পূরণ করব। আল্লাহু আকবার বলেন। পর্দার আড়ালের মা, আপনারা ভালো করে শুনে নেবেন রে মা। এইবার বাজার নেওয়ার আম্মাজান খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আরো কয়েকটা নসিহত করতাম চাই ইয়া রাসূলুল্লাহ। 2 নম্বর হলো, আমি খাদিজা যখন মারা যাব, আমারে তো সবাই জানাজার নামাজের জন্য সবাই কাতার বাই কাতার দাঁড়িয়ে যাবে। ওগো হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পয়গম্বর নিজে আমার জানাজার নামাজের ইমামতি করবেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আম্মাজানের এই কথা শুনিয়া পয়গম্বর ডাক দিয়ে বলে, বিবি আমি তোমার এই ওয়াদাটা পূরণ করব। সুবহানাল্লাহ বলেন। ওই সময় পয়গম্বরের বিবি আম্মাজান ডাক দিয়ে বলে, হাবিব, ইয়া রাসূলুল্লাহ,
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, শুধু এতটুকুই ক্ষান্ত নয়, আরো প্রশ্ন করতাম চাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি খাদিজা যখন দুনিয়ার জমিন থেকে চলে যাব, নবী গো আপনি আমার যখন কবরের মধ্যে আমার লাশটা যখন নামানো হবে গো পয়গম্বর, আপনি নিজে হাতে আমি খাদিজার লাশটা কবরের মধ্যে শুইয়ে দিবেন। আল্লাহু আকবার। পয়গম্বর ডাকতে বলে, বিবি আমি তোমার এই ওয়াদাটাও পূরণ করব। আল্লাহু আকবার বলেন। আম্মা জান ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 4 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা মারা যাবার পরে সবাই তো জানাজার নামাজ সম্পন্ন করিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা মুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুষ্ট মাটি দিয়ে সবাই তো নিজ প্রয়োজনে সবাই চলে যাবে। ও গো হাবিবাল্লাহ, আপনি আমার কবরের নিকট থেকে যাবেন না, আপনার নিকটে আমার দরখাস্ত, ওই যে কবরের মধ্যে মুনকার নাকির ফেরেশতা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা প্রশ্ন করবে। ও গো হাবিব, ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজার জিন্দেগিতে এমন নাই, আমার বড় ডর লাগে আমি কবরের মধ্যে কেমনে থাকবো নবী গো, আমি খাদিজার বড় ভয় লাগে গো নবী। আপনি ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাব আপনি পয়গম্বর নিজে দিবেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জানের এই কথা শুনিয়া পয়গম্বর ডাকতে বললেন, ইয়া রাসূল, পয়গম্বর ডাকতে বলেন, বিবি রে আমি তোমার এই কথাটা পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর এইবার বাজান আমার জানাজার নামাজ সম্পন্ন হয়ে গেল, মাটির কাজ সম্পন্ন হয়ে গেল। আম্মা জানের কবরের পাশে বসিয়া পয়গম্বর শুধু কান্না করেন। এইবার বাজান আমার আল্লাহর পয়গম্বরের কান্না দেখিয়া বাজান আমার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বলেন, মালিক ওগো রব্বে কাবা, আপনার কি মায়া লাগে না, আপনার কি দয়া লাগে না রে আল্লাহ? যেই নবীজির চোখ দিয়ে পানি পড়লে আপনি পয়গম্বর বরদাস্ত করতে পারতেন না, যেই নবীকে কাফের বেঈমান গুলো যদি মারতো, তারা যদি আঘাত করতে আপনি আল্লাহ বেজার হয়ে যাইতেন, যেই নবীরে কোনো বেঈমান যদি গালি দিত তাদের বিরুদ্ধে আপনি আল্লাহ গোসা করতেন। ও আল্লাহ, ওই যে আপনার পয়গম্বর কান্না করে গো আল্লাহ, আপনার কি মায়া লাগে না, আপনার কি দয়া লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন বাজান আমার কি আল্লাহ রাব্বুল আলামিন ফানাজালা জিবরাইল আমিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে প্রেরণ করলেন। হযরত জিবরাইল দুনিয়াতে পদার্পণ করার পর পয়গম্বরকে ডাক দিয়ে বললেন, হাবিব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার আর চোখের পানি ফেলে কান্না করার কোনো প্রয়োজন। ও গো মালিক, ও গো রব্বে কাবা, তোমার কাছে দরখাস্ত জানাই আল্লাহ, হাসরের ময়দানে অনেক মানুষ আছে আল্লাহ, মালিক তোমার কাছে দরখাস্ত জানাই, আমার আলটিমেটাম দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা যাও, তাড়াতাড়ি যাও, তোমার আলটিমেটাম দিয়ে দিলাম। বান্দা মায়ের কাছে এসে বলবে, মা গো, ও গো মা, দুনিয়ার জমিনে কত কষ্ট করেছো, দুনিয়ার জমিনে আমি সন্তানকে মানুষ করতে গিয়া কত রাত ঘুমাও নাই, কতদিন ঘুমান নাই রে মা, তোমার সন্তান আজকে একটা নেকির জন্য জান্নাতে যাইতাম পারে না রে বাবা। ওই দিন মা বলবে, দুনিয়ার জমিনে আমি কোনোদিন বিয়ে করি নাই, সন্তান পাবো কোথা থেকে? বাবা বলবে, দুনিয়ার জমিনে বিয়ে করি নাই, সন্তান পাবো কোথা থেকে? মেয়ে বলবে, দুনিয়ার জমিনে বাবা ছিল না, সন্তান পাবো কোথা থেকে? মুসলমান ভাইরা রে আমার, এজন্য আমাকে আপনাকে দুনিয়ার থেকে ওই পরকালীন জীবনের সামান নিয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? নেক আমল দান সাদেকা যদি আপনার আমল নামায় যদি না থাকে রে বাবা, এই সন্তানাদি আমি আপনি মারা যাবার পর এই সন্তানগুলো দুপোটা চোখের পানি ফেলে কাঁদবে, আর হুজুরকে 50 টাকা হাদিয়া দিয়া 14 ঘন্টার দোয়া চাবে, এরপরে আর কিচ্ছু করবে না। এজন্য আমার আপনার কর্তব্য হল দান সাদেকা। পয়গম্বরের হাদিস হল, আস-সাদাকাতু তারুদ্দুল বালা, দান সাদেকা করার কারণে
আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আসমানি বালা মুসিবত থেকে হেফাজত করে। কথা বলেন ঠিক কিনা?